নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান সেনবাগ বজরা সড়কের যাতায়াত সহজ করার জন্য স্থানীয় মাওলানা বাড়ির সামনে খালের ওপর সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয় 1,45,00,000 টাকা, কিন্তু সেতুটি নির্মাণের 3 বছর পার হলেও এখনো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। পুরনো ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প হিসেবে এটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো সুফল মিলছে না। সেনবাগ উপজেলা থেকে সোনাইমুড়ি উপজেলায় চলাচলের অন্যতম সংক্ষিপ্ত ও সহজ পথ এই সড়ক, কিন্তু পুরাতন সেতুর বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ও রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজ দিয়ে রাতের বেলা রাতে ভাঙা দেখাও যায় না, কিছু দেখাও যায় না, এমন অবস্থা রাতকে কমে হয়ে যায়, ড্রাইভাররা কোনো দিশই থাকে না। ব্রিজে আসলে রিক্সের ওসে চলাচল করতে হয়, যে কোনো সময় ভাঙি মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। পুরান যে ব্রিজটা আছে এটার কোনো নিরাপদ নাই, এটা অনেক সাইডে ভাঙি পড়ে গেছে। আর যে নতুন ব্রিজটা আছে ওটা যদি আমাদের জন্য চালু করে দিত, আমার জন্য একটু উপকার হতো। সেতুর জন্য জায়গা অধিগ্রহণ করা হলেও সময় মতো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হয়নি, যার কারণে জায়গাও ছাড়ছে না স্থানীয়রা। নির্মাণের দীর্ঘ 3 বছর পার হলেও সেতু চালু না হয় ক্ষোভ তাদের। আমার 19 শতক জায়গা একোয়ার করা হয়েছে, আমার জমি থেকে মাটি উত্তোলন করে আরো গর্ত করা হয়েছে। আমি 7 ধারা পর্যন্ত নোটিশ পাইছি, বাকি আরো শুনছি যে 8 ধারা নোটিশ আসবে। এই ব্রিজটা 2022 সালে কমপ্লিট হয়ে গেছে, আজ পর্যন্ত এই ব্রিজটা কোনো কাজ চলতেছে না। যত দ্রুত গতিতে সম্ভব অন্তত ব্রিজটার সাথে রাস্তাটা সংযোগ যেন দেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলতে কার্যালয়ে গিয়ে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। বিষয়টি নিয়ে সড়ক বিভাগের নোয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার ও উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ে গেলে তাদেরও পাওয়া যায়নি। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।